জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.4 কোয়েশ্চন নাম্বার 5, পিতল নির্মিত অর্ধগোলক আকৃতির একটি বাটির ভেতরের দিকের ব্যাস 10.5 সেন্টিমিটার। প্রতি 100 সেন্টিমিটার স্কোয়ার প্রলেপনে 16 টাকা ব্যয় হয়। এই হারে বাটিটির ভেতরের দিকটিতে টিনের প্রলেপ দিতে কত টাকা ব্যয় হবে নির্ণয় করো। তো ঠিক আছে, তো অর্ধগোলাকৃতির একটি বাটি আছে, বাটিটির ভেতরের ব্যাস হলো 10.5 সেন্টিমিটার। প্রতি সেন্টিমিটার স্কোয়ার প্রলেপনে ব্যয় হয় 16 টাকা। তাহলে বাটিটির ভেতরের দিকে প্রলেপন দিতে কত টাকা ব্যয় হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, চলো তো আমরা লিখতে পারি এখানে ব্যাস ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা ওই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তো নিচে 2 দিয়ে দেই আর উপরে হবে 10.5। ঠিক, আচ্ছা এখন ওইখানে পয়েন্ট আছে, পয়েন্ট আমাদের উঠাতে হবে। তো নিচে কত হবে, 10 হয়ে যাবে। তো 10 আর 2 ইন্টু করলে কত হবে, 20 লিখতে পারি। আর উপরে হবে 105 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ আর আমরা কত পেলাম, 105/20 সেন্টিমিটার। ঠিক আছে, চলো এখন আমরা কি বের করতে পারি, পৃষ্ঠকালি বের করতে পারি, অর্ধগোলকের পৃষ্ঠকালি। চলো, সুতরাং অর্ধগোলাকৃতি বাটির ভেতরের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, 2πr²। ওইটা হলো পৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা 2 লিখে নেব, ইন্টু দিয়ে পাই আমরা কত জানি, 22/7 ইন্টু r²। তো আর আমাদের ওইখানে কত আছে, 105/20। তো আমরা লিখতে পারি উপরে 105 আর নিচে হবে 20, আর ওইখানে স্কোয়ার আছে যেহেতু, তো স্কোয়ার দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 লিখে নেবো, ইন্টু দিয়ে উপরে 22 নিচে 7 ইন্টু দিয়ে ওইখানে 105/20 হোল স্কোয়ার, তার মানে 105/20 দুইবার লিখতে পারি। ঠিক আছে, ইন্টু 105/20। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 105কে আমরা ডিভাইড করতে পারি। কত হবে, 7 10-এর মধ্যে একবার যাবে 1, তারপর থাকবে কত 35। তো 35-এর মধ্যে কত 5 বার যাবে, তো 5 লিখতে পারি। ঠিক আছে, তো 7 দিয়ে 105কে ডিভাইড করলে কত হয়, 15 হয়। ঠিক আছে, আচ্ছা এখন 2 দিয়ে 20কে ডিভাইড করলে কত হবে, 10। ঠিক, আবার 22কে 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে 11। আর 2 দিয়ে 20কে ডিভাইড করলে কত হবে 10। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা নিচে কি লিখতে পারি, নিচে দেখো 10 ইন্টু 10 লিখতে পারি। উপরে কি থাকে, 11 ইন্টু ওইখানে 105 ইন্টু দিয়ে ওইখানে কত 15। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, এখন চলো আগে নিচে কত হবে, 10 আর 10 ইন্টু করলে 100 হয়ে যাবে। 105 আর 15 ইন্টু করলে কত হবে, 105 আর 15 ইন্টু করে নেই। 5 দিয়ে ইন্টু করলে কত হবে, 5 5 যা 25, 5 হবে। 5 0 যা 0 হয়, আর 2 আছে 2 হয়ে যাবে, 5 1 যা 5। ঠিক আছে, 1 দিয়ে ইন্টু করলে যা আছে তাই হবে, 501। ঠিক, 5751। ঠিক, তারপরে বাকি রয়ে গেল কত, 11 দিয়ে ইন্টু করে নেই, 5751। আবার সেম হবে 5751। ঠিক, 5 12-এর 2, 12 আর 1 13-এর 3, 1 থাকবে 6 আর 1 7, 17325। ঠিক আছে, তো অর্ধগোলকের পৃষ্ঠকালি আমরা কত পেলাম, 17,325/100 সেন্টিমিটার স্কোয়ার। ওইটাই আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো অর্ধগোলকের পৃষ্ঠকালি আমরা পেয়ে গেলাম। এখন কি বাকি রয়ে গেল, 100 সেন্টিমিটার স্কোয়ার প্রলেপনে ব্যয় হয় কত টাকা, 16 টাকা। ঠিক আছে, চলো ওইদিকে করে নিই। 100 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার
স্কোয়ার প্রলেপনে ব্যয় হয় কত টাকা? 16 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন 1 সেন্টিমিটার স্কোয়ার প্রলেপনে ব্যয় হয় কত লিখতে পারি? নিচে হবে 100 আর উপরে হবে 16। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে। এখন কত সেন্টিমিটার স্কোয়ার আছে? ওইখানে 17,325 বাই 100 সেন্টিমিটার স্কোয়ার প্রলেপনে কত টাকা ব্যয় হবে? তো উপরে হবে 16 আর নিচে হবে 100 ইন্টু দিয়ে ওইখানে 17,325 আর নিচে হবে 100। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে। এখন নিচে কি হবে? নিচে 100 ইন্টু হলে কি হবে? 4টা জিরো হয়ে যাবে। ঠিক আছে। এখন 16 আর 17,325 ইন্টু হয়ে যাবে। চলো 17,325 আর 16 ইন্টু করে নেই, কত হবে? 6 5 30, 0 হবে, 3 থাকবে, 6 2 12 আর 3 15 এর 5 হবে, 1 থাকবে, 6 3 18 আর 1 19 এর 9 হবে, 1 থাকবে, 6 7 42 আর 1 43, 43 3 হবে, 4 থাকবে, 6 1 6 আর 4 10 ইন্টু দিয়ে 1 দিয়ে ইন্টু করলে যা আছে তাই হবে, 5 2 3 7 1 প্লাস করে নেই, 0 0 11 12 2 1 থাকবে, 6 7 8 7 2। ঠিক, বুঝতে পেরেছো? তো ওইখানে আমরা কি লিখতে পারি? 2 7 7 2 0 0। ঠিক আছে। ওইখানে 2টা জিরো আর ওইখানে 2টা জিরো আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে। বাকি কি থাকে? নিচে থাকে 100 আর উপরে কি থাকে? 2 7 7 2। ঠিক। এখন নিচে 100 আমরা উঠাতে পারি, উপরে পয়েন্ট দিলে নিচের 100 চলে যাবে। তো কি লিখতে পারি? 2টা জিরো আছে যেহেতু, তো 2 ঘর আগে পয়েন্ট হবে, 27.72 টাকা। ঠিক আছে। তো বাটিটির ভিতরে টিনের প্রলেপন দিতে 27 টাকা 72 পয়সা খরচ হবে। ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। তো ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 6। 154 সেন্টিমিটার স্কোয়ার পৃষ্ঠকালী বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমাদের এখানে পৃষ্ঠকালী দেওয়া আছে, গোলকের পৃষ্ঠকালী দেওয়া আছে, আর ওই গোলকটার ব্যাসার্ধ কত আমাদের বের করতে হবে। ঠিক আছে। চলো, তো প্রথমে আমরা কি লিখতে পারি? গোলকের পৃষ্ঠকালী। গোলকের পৃষ্ঠকালী আমরা ফর্মুলা কি জানি? 4 পাই আর স্কোয়ার। ওইটা হলো গোলকের পৃষ্ঠকালীর ফর্মুলা। ঠিক আছে। চলো, এখন গোলকের পৃষ্ঠকালী কত আছে? 154 সেন্টিমিটার স্কোয়ার। তো ওইখানে আমরা লিখতে পারি 154 ইকুয়াল দিয়ে 4 ইন্টু পাই। পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর স্কোয়ার। আর তো আমাদের নেই, তো আর স্কোয়ার লিখে নেবো। ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। চলো তারপরে আগে এখন 154 ইকুয়াল নিচে 7 হবে, আর 4 আর 22 ইন্টু করলে কত হবে? 88। বুঝতে পেরেছো? ইন্টু আর স্কোয়ার। চলো তারপরে আগে এখন 154 ওইটা ওইদিকে নিলে ডিভাইড হয়ে যাবে, যদি ডিভাইড হয় ওইদিকে ইন্টু হয়ে উল্টে যাবে। ঠিক আছে। 7 উপরে বসবে আর 88 নিচে, ইকুয়াল দিয়ে ওইখানে বাকি কী থাকে? আর স্কোয়ার থাকে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। চলো তারপরে আগে এখন 88কে আমরা কত দিয়ে? 4 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে? 22কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি, 154 হবে। ঠিক আছে, 7 দিয়ে ডিভাইড করলে। চলো, এখন নিচে কি থাকে? 4 আর উপরে 7 7 ইন্টু করলে কত হবে? 49 ইকুয়াল ওইখানে কি থাকে? আর স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। চলো তারপরে আগে এখন ওইখানে স্কোয়ার আছে, ওইখানেও আমরা স্কোয়ার করতে পারি। 49কে আমরা 7 লিখতে পারি আর 4কে আমরা 2 লিখতে পারি। এখন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে। 7 দুইটা আছে তার মানে 49 হবে, আর ওখানে 2 দুইটা আছে তার মানে 4ও হবে। বুঝতে পেরেছো? ইকুয়াল দিয়ে আর স্কোয়ার। এখন দুই দিকে আমরা স্কোয়ার উঠিয়ে দিতে পারি, ওইটা ক্যান্সেল করতে পারি এই ধরনের। তো উপরে থাকবে 7 আর নিচে 2 ইকুয়াল দিয়ে আর। তো আর ইকুয়াল আমরা কত লিখতে পারি? 7/2। আর যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আর ইকুয়াল কত হবে? 3.5। ঠিক আছে। তো আর ইকুয়াল 3.5 সেন্টিমিটার আমরা লিখতে পারি, সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো ওইটা হবে আমাদের আনসার। তো ওইখানে কি বলা হয়েছে? গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তো গোলকের ব্যাসার্ধ আমরা কত বললাম? 3.5 সেন্টিমিটার। তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং গোলকের ব্যাসার্ধ
ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ আমরা কত পেলাম? 3.5 সেন্টিমিটার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।